খুব অসহায় জীবনযাপন করছেন। এই যে ঘরে উনি আছেন এখানে শিয়ালের ভয়, নানান ধরনের মহিলা মানুষ এরকম ভাঙা পরিত্যক্ত একটা ঘরের মধ্যে আছেন। তো ধন্যবাদ মানবিক শওকত ভাইয়াকে, এত ব্যস্ততার মাঝেও ভাইয়া আজকে আমাদের 4-5টা প্রোগ্রাম আমাদের এলাকার এতগুলা মানুষের পাশে দাঁড়িয়েছে। আসলে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ ভাইয়া, এত ব্যস্ততার মাঝে এগিয়ে এসেছেন। এখানে 5,000 টাকা আছে, এটা দিয়ে আপনার যা মন চায় ওষুধ এবং খাবার ঈদের সামগ্রী কিনবেন এবং দোয়া করবেন, কেমন? জি আর বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি রাঙ্গামাটি জেলার কাপ্তাই থানার চন্দ্রগড় উপজেলাতে। এখানে আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ মানুষ এবং একাকী তার এই জীবন। ছোট্ট এই ছাউনি ঘরটিতেই কোনো একটা সময় যখন মিল চলতো সরকারি এটি ছাউনি ছিল, এখন পরিত্যক্ত। এই পরিত্যক্ত জায়গায় ছোট্ট রুমটির মধ্যেই এই মানুষটির বসবাস। 3 কুলে কেউ নেই এবং বাড়ি ছিল নোয়াখালী, এখন অবশিষ্ট আর কিছুই নেই এবং একাকী এভাবেই পড়ে আছে। অসুস্থ অবস্থায় কেউ দিলে খায়, না দিলে খাওয়ার উপায় নেই। তাই এই রমজানের শেষ সময় আমরা চেষ্টা করেছি একজন প্রকৃত অসহায় মানুষ যার কেউ নেই তার পাশে দাঁড়ানোর জন্য, এবং তার যদি এই ভালো একটি অবস্থা থাকতো হয়তো বা আজকে তাকে এভাবেই এই অন্ধকারে পড়ে থাকতে হতো না। ছোট্ট একটি লাইট জ্বলছে, চার্জিং লাইট সম্ভবত, এটাই হচ্ছে তার একমাত্র অবলম্বন। এই ওই পাশে মনে হয় বোতল টোতল কুড়ানো কিছু আছে, পড়ে আছে। আর ছোট্ট একটি রুম, কোনো ফ্যানও এখানে নেই, কিছু নেই। তাই এই মাথার উপরে প্লাস্টিক যাতে পানি না পড়ে, এই পরিত্যক্ত ঘরটিতে একাকী তার বসবাস। এই একাকী মানুষের কাছ পর্যন্ত আল্লাহ তাআলা তার হয়তো বা কোনো নিয়ত কবুল করেছে। তাই ইটটা যাতে একটু ভালো কিছু করতে পারে, খাইতে পারে অথবা কিনতে পারে অথবা একটু ভালো থাকে, আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জয়েন্ট স্পন্সরের সামান্য কিছু টাকা সহযোগিতা নিয়ে আসছি। দেখেন ওই পাশ থেকে ঢুকছি আমি, এই দরজা দিয়ে ঢুকছি, অন্ধকার এই দরজা দিয়ে ঢুকে এই একটাই রুম। এবং যে মানুষটি এখানে বসেছে, আপনার নাম কি? সাদিয়া বেগম। সাদিয়া বেগম। আপনার দেশের বাড়ি কোথায়? নোয়াখালী। এখন তো আর কিছুই নেই? জি না, আচ্ছা কিছুই নেই। আচ্ছা, তো আপনি এখানেই থাকেন? জি। তো চলেন কিভাবে? এই কেউ দিলে খায়, না দিলে পড়ে থাকে এভাবেই? জি। আচ্ছা, তো যা হোক, এই অবস্থায় এই মানুষটি একাকী তো জীবন হয়তোবা আল্লাহ তাআলা কোনো উসিলা করে আমাদেরকে এখান পর্যন্ত নিয়ে এসেছে। আর আমরা যে আজকে 4 দিন সারাদিন যে মানবিক কার্যক্রমগুলো সম্পন্ন করেছি, এই জায়গা পর্যন্ত আসলে আমরা থ্রু ছাড়া এগোতে পারি না। এজন্য আমাদের নির্দিষ্ট কিছু আমাদের নিজস্ব মানুষ প্রয়োজন হয়। তেমনি আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনে আমাদের নিজস্ব একজন প্রতিবেদক বা আমাদের নিজস্ব একজন মানুষ আছে, শম্পা। তিনি তার এই মানবিক কার্যক্রমের গণ্ডির মাধ্যমে এই বিষয়টা তুলে এনে আমাদের কাছে পরিস্ফুটিত করেছে এবং আমরা এখান পর্যন্ত এসেছি। আসলে এই মানুষটা তো প্রকৃততে খুবই অসহায়। আসসালামু আলাইকুম। আসলে এই খালাম্মা প্রকৃতপক্ষেও খুবই অসহায় একজন মানুষ। খালাম্মার 4 কুলে কেউ নেই, একা এই ঘরটার মধ্যে। এই ঘরগুলো কিন্তু কেপিএমের পরিত্যক্ত ঘর। ঘরগুলোতে পানি পড়ে উপরে, আপনারা দেখবেন এই যে প্লাস্টিক দেওয়া। আর খালাম্মার খাটটা দেখলে আপনারা বুঝতে পারবেন খালাম্মার খাটটা কি দিয়ে খাট বানাইছে খালাম্মা, ইট দিয়ে। আসলে আমরা কত কত সুখে আছি, তাও আমাদের শুকরিয়া আদায় হয় না। তাও আমাদের আফসোস। আর ওই যে আমাদের সারমর্ম সারাংশের মতো ওই যে জুতা নাই, আফসোস। যখন দেখলো যে এক লোকের পাই নাই। এখন খালাম্মার জীবনযাপন দেখেন, প্লাস্টিক মাথার উপরে, পিঠের নিচে ইট। খালাম্মা কত অসহায় জীবনযাপন করছে। আসলে আমরা যদি ওই একবেলা দিই, যতটুকু সম্ভব দিই, তো একবেলা খায় আরেকবেলা উপাস থাকে, এরকম আমাদের উনি চারপাশের মানুষ যদি ওনাকে কিছু ইফতার বা ভাতটা দিয়ে যায় ভোর রাতের জন্য, উনি খায়। আর না হলে ওনাকে উপাসী থাকতে হয়। ওনার ইনকাম করার কেউ নেই, খুব অসহায় জীবনযাপন করছেন খালাম্মা। আমার এলাকার মানুষ খুব খুব অসহায় জীবনযাপন করছেন। এই যে ঘরে উনি আছেন এখানে শিয়ালের ভয়, নানান ধরনের মহিলা মানুষ এরকম ভাঙা পরিত্যক্ত একটা ঘরের মধ্যে আছেন। অসুস্থ উনি, খালাম্মা তো অসুস্থ মনে হয়। কি অসুস্থ খালাম্মা? আমার ওই হাড়ের রোগের সমস্যার থেকে সারা শরীরের ব্যথা যন্ত্রণা, অসুস্থ। উনি কি করবে? পেটে খাবার দিবে নাকি ওনার যে ওষুধ কিনবে, চিকিৎসা করবে, নাকি এক্সরে করবে, নাকি ডাক্তারের কাছে যাবে? ওনার তো ডাক্তারের খরচ তো বাদে, ওনার খাবার পেটে দেওয়ার মতো সেই আর্থিক অবস্থা ওনার নাই। তো ধন্যবাদ মানবিক শওকত ভাইয়াকে, এত ব্যস্ততার মাঝেও ভাইয়া আজকে আমাদের 4-5টা প্রোগ্রাম আমাদের এলাকার এতগুলা মানুষের পাশে দাঁড়িয়েছে। আসলে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ ভাইয়া, এত ব্যস্ততার মাঝে এগিয়ে এসেছেন। আমি অন্তঃস্থল থেকে ভাইয়াকে ধন্যবাদ জানাই। আমার পাশে আমাদের আরেক সহযোদ্ধা, আমার ক্লাসমেট বেলাল, সেও রয়েছে আজকের এই মানবিক কার্যক্রমগুলিতে। এই প্রকৃত অর্থে তো খুব একটা অসহায় মানুষের কাছে আমরা সহযোগিতাটা পৌঁছে, কি মনে করো? আসসালামু আলাইকুম। আসলে আমরা একজন প্রকৃত মানুষগুলো, অসহায় মানুষগুলোকে খুঁজে বেড়াচ্ছি। তার মধ্যে এই আন্টি অত্যন্ত অসহায় মানুষ। ওনার এই দুনিয়াতে আর বেঁচে থাকার মতো আর কেউ নেই। অনেক জীবন সংগ্রাম করে উনি এখানে বেঁচে আছে। দেখতেছেন আপনারা ওনার এই ভাঙা ঘরের মধ্যে এক তো জীবন ওনার। কেউ যদি
ওনাকে সহযোগিতা করে, তাহলে 2 বেলা 2 মুঠো খাওয়া তার মুখের জুটে না, জুটে না। তো আপনারা এই অসহায় এবং এই ওনাদের পাশে দাঁড়াবেন সবাই, এই আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমার বন্ধু মানবিক শকত, ওনার ওনার কাছে হাজার কৃতজ্ঞতা জানাচ্ছি এই অসহায় আন্টির পাশে দাঁড়ানোর জন্য আজকের এই কার্যক্রমে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বেলালকে। আমরা ওনাকে সহযোগিতার জন্য নগদ 5,000 টাকা, 1 2 3 4 5, এখানে 5,000 টাকা আছে। এটা দিয়ে আপনার যা মন চায় ওষুধ এবং খাবার, ঈদের সামগ্রী কিনবেন এবং দোয়া করবেন, কেমন? জি আর জি যা স্পন্সর করছি আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জয়েন্টি। পরিশেষে শুধু এই কথাটি বলে শেষ করব যে কোনো এক জায়গায় নিভৃতিতে একাকী এভাবে পরিত্যক্ত একটি ঘরে পড়ে আছে এবং আল্লাহর যদি ইচ্ছা হয়, আল্লাহ বা মাবুদের ইশারা থাকে, তাহলে সহায়তা পৌঁছানো শুধু সময়ের ব্যাপার মাত্র। তো এই জন্য আমরা সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবো। ধন্যবাদ সবাইকে। রাঙ্গামাটির ভাইয়ের জন্য দোয়া করবেন। কাপ্তাইয়ের চন্দ্রকোনা থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।